ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই? ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা। ও চাচি, হেনা কোথায়? হেনারে দেখি না যে। তুমি আইসো বাজান, ভালো হইছে। হেনা তো হসপিটালে। বলেন কি চাচি? হেনা হসপিটালে কেন? কি হয়েছে হেনার? হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগন্যান্ট করে ছাইরা দিছে। এখন তুমি শেষ ভরসা বাজান। কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার, আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। রাতের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। এক মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি। আজকে চশমা পরে দেখবো কি করো। তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না জানো। আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। শান্তি করো, কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি। আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসলে তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা ভাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। লুচ্চামি করার জায়গা পাস না, তোর নামে আমি ইপটিজিং এর মামলা করব। এগুলো কি বলেন ভাবি? আমি তো আমার মনের ভাব প্রকাশ করতেছি। পুলিশে যখন ল্যাংটা করে পিটাবে তখন মনের ভাব সব বের হয়ে যাবে। টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই, তুমি তো এমন ছিলা না, কি হয়েছে? তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। কি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? বাই বাই, টাটা।